এটা একটা চাবি আছে আর এই হচ্ছে কিক্স। এই কিক্সের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই যে পিছনে যে জিনিসটা এটা একটা ভালভ, এই ভালভটাকে ঠেলে উপরে ওঠানো যায়, ঠিক আছে? এটার মধ্যে কিং আছে, এই জায়গাটা আসলে বাকি কোডটাকে আমরা কালেক্ট করতে চাচ্ছি, এই জায়গা বাকি জায়গাটাতে প্লাজমা, এখানে খুব সফটওয়্যার একটা জায়গা আছে, এই সফটওয়্যার জায়গা থেকে আমরা ইয়ে করে কাজ করি। এখন পিআরপিটা ব্লাডটা ঢালা আর পিআরপিটা তোলা, এই জিনিসটার মধ্যে একটা খুব সূক্ষ্ম জিনিসটা এখানে আপনাকে দুইটা স্পেশালাইজড নিডল লাগবে। যখন ব্লাডটা ঢালবেন আপনি যদি নরমাল নিডল দিয়ে ঢালেন তখন এটা বাবলিং হতে পারে। সো বাবলিং যাতে না হয় সেক্ষেত্রে আমাকে এই লম্বা কিটটা ইউজ করতে হবে, এই লম্বা, ঠিক আছে? হ্যাঁ, লম্বা কিট। আচ্ছা, লম্বা কিটটা যখন আমি ব্যবহার করছি, সো এই লম্বা কিটটার কাজ কি? ঢালা। ছোট কিটটার কাজ কি? তোলা। ঠিক আছে? ছোট কিটের কাজ হচ্ছে তোলা। আসেন আমি স্টেরাইল প্রসিডিউর মেইনটেইন 100% স্টেরাইল প্রসিডিউর মেইনটেইন করবেন। পেশেন্টের সেফটির জন্য কোনো কনসিডারেশন নেই। এখানে একটা ব্যাপার আছে। প্রথম যখন আমি ঢালতে গেলাম তখন থেকে এটা তো এয়ার টাইট, লাগার পর তাহলে নিজে থেকে কি করা শুরু করলাম, এটা আগে দুই একটা ফুটা করে দিলাম যাতে বাতাসটা বের হয়। এই লম্বা কিটের কাজ হচ্ছে এটা আপনাকে ম্যাক্সিমাম জায়গা পর্যন্ত নিয়ে যাবে। এই এখন দেখেন এটা ব্লাড লিক হচ্ছে, দেখেন অলরেডি আপনি একটা কমপ্লিকেশন পাবেন, ঠিক আছে? देयर इज নো, আমরা কতটুকু নিব, যতটুকু আমার এখানে এটা একটা চমৎকার জিনিস হলো এখানে তিনটা মার্কিং করা আছে, আমি তিনটা মার্কিং এর জায়গা পর্যন্ত 1 2 3 মার্কিং, প্রথম মার্কিং পর্যন্ত আমি ঢালবো। এটা কোন যতটুকু পর্যন্ত যাবে 20 হ্যাঁ, টোটাল হচ্ছে নিব 2 ml প্লাস 70 মোট 19 তৈরি হবে। আমি যখন 20 নেই না স্যার, আচ্ছা আপনি যখন শেষ মুহূর্তে যাবেন তখন এটা স্লো হয়ে যাবে। কেন স্লো হবে? কারণ হচ্ছে আপনার ব্লাড যদি এটার উপরে চলে আসে তখন এই যে একটা কন্টামিনেটেড হবে, এটা আপনার সেন্ট্রিফিউজে কনভার্সন, ঠিক আছে? আমরা যাওয়ার পরে স্টেরাইল গজ দিয়ে এটাকে মুছে ফেললাম। 20 নিচে না, আমরা এটার মধ্যে পুরো ডাবল যতটুকু আসছে 18 নিয়েছি, 18 নিয়েছি। ওকে, এটা তৈরি হয়ে গেল। আচ্ছা তাহলে যখন আপনি ইয়ে নেবেন ব্লাড কিন্তু ক্লট হয়ে যাবে বাকিতে, এই সেলটা নেওয়ার পরে এটাকে আমরা ইয়ে করব, মিক্স ভেরি ইম্পর্টেন্ট, মিক্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট নট vigorous like this, not just mix, ওকে। মিক্স করার পরে আমি সবসময় বলেছি কি আপনার ব্যালেন্স লাগবে, ওকে, ব্যালেন্স দিয়ে দিলাম। তবে যে 10 সিসি টিউব কিন্তু আপনারা যদি 20 সিসি করছেন এটা দুটো দিলে কিন্তু অটো ব্যালেন্স আর নতুন ব্যালেন্স যদি পরিমাণ বেশি নিতে চান সেক্ষেত্রে আপনি ব্যালেন্স না, একটা দিতে হবে একটা জিনিসের জন্য। আচ্ছা এখন আপনি একটা প্রশ্ন করেছিলেন যে একটা জয়েন্টে কতটুকু ব্যালেন্স আমাদের দিতেই হবে, অফ কোর্স ব্যালেন্স দুই পাশে দুটো থাকতে হবে। তো এইটা যদি আপনি যদি 20 ml সাপোজ এই জায়গাটা ও যেটা দেখালো ওর একটাই তো 20 ml ঢুকেছে, তাহলে তো ব্যালেন্স একটা লাগবে। আর এখানে 10 10 20 যদি হয় তাহলে নো নিড ব্যালেন্স, এটা দুইটা ব্যালেন্স আমরা আগে থেকে আমরা সেন্টার থাকে, এটা যদি একটা হয় তাহলে এটার জন্য ব্যালেন্স লাগবে। পেশেন্টের যে খরচ করা 20 ml আমাদের এটা করে থাকে, এটা আমাদের থাকে, ঠিক আছে? আমরা একটা যদি ইউজ করি একটা ব্যালেন্স দিই। সিএনজি কি আগে থেকে ইন্টিকোয়াগুলেন্ট দেওয়া ছিল যেখানে আমার ব্লাডটা কালেক্ট সিএনজি আমরা বাইরে থেকে কালেক্ট করি, কালেক্ট করে দিলাম, আগে থেকে কালেক্ট করে দিলাম। ওখানে ইন্টিকোয়াগুলেন্ট দেওয়া অবশ্যই ছিল, অবশ্যই ছিল। স্ট্যান্ডার্ডটার মধ্যে ওকে, লাইক দিস আমরা 3500 আরপিএম এ ঘুরাবো। এটা সুবিধা হলো ডাবল স্পিন হচ্ছে আপনি যদি ইয়ে করতে চান, ডাবল স্পিন আর সিঙ্গেল স্পিন। আইএসএম সুবিধা হচ্ছে আপনি সিঙ্গেল স্পিন পুরো 10 মিনিট দিয়ে রাখলে কাজ শেষ। বাট এটা ডাবল স্পিন আমাকে যখন আমার ট্রেনার শিখিয়েছে উনি বলেছে তুমি 4 থেকে 5 মিনিট পর একটা হল্ট করবে, স্টপ করে আবার চালু করবে, তাহলে এই 10 মিনিটের মাঝখানে 1 মিনিট হল্ট থাকবে, এরপর আমরা ফাইনাল করব। এখন আসেন জেল কিট আর জিনিসটা